আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা 146 নং আয়াতের মধ্যে বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। অবশ্যই যারা তওবা করে, ওয়া আসলাহু নিজেদেরকে সংশোধন করে নেয়, পরিশুদ্ধ করে নেয়, আর এই অন্যায় কাজ করবো না, আল্লাহ ইসলাম বিদ্বেষী কোনো কাজের সাথে আমি আর জড়িত হব না। ওয়া আতাসামু বিল্লাহ, আর আল্লাহকে শক্ত করে ধরে, মজবুত করে ধরে। আল্লাহকে মজবুত করে ধারণ করার মানে কি? আল্লাহকে আপনি ধরতে পেরেছেন? ধরতে পারেননি। অর্থাৎ আপনি কোরআন এবং হাদিসকে, সহিহ হাদিস সমূহকে মনে প্রাণে শক্ত করে মেনে নিলেন। যখনই সহিহ হাদিস পাবো তখনই আমি আমল করব, ওটাই আমি গ্রহণ করে নিব। কোনো বাইরে সহিহ হাদিস, যখন কোনো জাল হাদিস, জয়ীফ হাদিস আমার ভিতরে থাকবে, কোনো আমল যদি থেকে থাকে, আমি ওটা জানা সত্ত্বে যখন জেনে নিব তখনই ছেড়ে দেব। যখন সহিহটা জানবো তখনই আমি সেটাকে মেনে নেব। যখন কোরআন থেকে জানবো তখনই সেটাকে মেনে নেব। আল্লাহ রাব্বুল আলামিনকে শক্ত করে ধরার জন্য বলা হয়েছে ওয়াতাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। আর আল্লাহর জন্য স্বীয় দিনে একনিষ্ঠ থাকে, আল্লাহর জন্য তার দিনকে একনিষ্ঠ করে রাখে, একনিষ্ঠতার সাথে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে সে দিন পালন করে। কোনটা? ইসলাম। আপনি সামান্য থোড়া থোড়া মানলেন, এই ইসলাম একটু মানলেন, আবার ছেড়ে দিলেন, একটু মানলেন আর একটু ছেড়ে দিলেন। আমরা বললেন যে পূর্ণাঙ্গ ইসলামের সব মেনে নেওয়া যায় না। এই কথাটা কি বলার লোক আমাদের এখানে আসেনি ভাই? কেউ নাই, আলহামদুলিল্লাহ। কখনো বলবেন না ইসলামের সব মানা যায় না, এই কথা বলবেন না আপনারা। বলেন, বলবেন ইনশাআল্লাহ। যত মূর্খই হন না কেন আপনি, কোরআন হাদিসে কিছুই জানেন না, আপনাকে এটাই বলতে হবে ইসলামে যা আছে সবই সঠিক। ইসলামে যা আছে একটাও ভুল নয়, এবং সহিহ হাদিস অনুযায়ী, ভুল হাদিস না। এই অনুযায়ী যদি ইসলামে কোনো বিধান থাকে, ওটাই আমি মেনে নেব, ওটাই আমার জীবন, ওটাই আমার পদ্ধতি, ওটাই আমার রাস্তা, ওটার নাম হলো ইসলাম। সম্মানিত উপস্থিতি, তাহলে একনিষ্ঠভাবে সে তার দিনকে পালন করে আল্লাহর জন্য। ফাউলাইকা মাআল মুমিনিন, আল্লাহ বলছেন এরা হচ্ছে মুমিনদের সঙ্গী, মুমিনদের সাথী। সুবহানাল্লাহ।